মার কথা এখন আর ভাবি না। মাকে ছাড়াই অনেক জিনিস রান্না করে খেয়ে ফেলি, কিন্তু আমার মা আমাকে ছাড়া কোনো জিনিস রান্না করে নিজে খায় না। যে জিনিসটা আমি খুব ভালোবাসি সেই জিনিসটা কিন্তু আমার মা রান্না করতেই চায় না বাড়িতে। এখন শুধুমাত্র বোনের জন্য রান্না করতে হয় মাকে। দুদিন আগে আমার বোনের সাথে আমার মার খুব ঝামেলা হয়। আমি ছোট থেকে পোলাও খেতে খুব ভালোবাসি, ফ্রাইড রাইসের থেকে পোলাও কিন্তু আমার বেশি প্রিয়। আর আমার মা পোলাও বানাতে কিন্তু খুব ভালো পারে। দুদিন আগে আমার বোন আমার মাকে বলে, মা আমাকে পোলাও বানায় দাও। আর আমার মা কিন্তু বানাতেই চায়নি। আমি যখন বাড়ি যাই তখনই কিন্তু আমার মা আমার জন্য বানায়, তখন কিন্তু আমার বোনেরও খাওয়া হয়। কিন্তু ও বাচ্চারা তো খেতে ইচ্ছা করেছে, তাই না? আমি কবে যাব সে আশা তো বসে থাকলে হবে না। আমার মা তো বানাতেই চাচ্ছিল না, তা আমার বোনের অনেক বলাতে শেষ পর্যন্ত বানালো। বানিয়ে আমার বোন আমাকে একটা ছবি পাঠিয়েছিল, আর সেই ছবি দেখে তো আমার খুব রাগ। আর আমি ভাবলাম যে এখন তো আর বাড়ি যাব না, তাই বাড়িতেই বানিয়ে খাই। মার মতন ভালো পারবো না, মার মতন চেষ্টা করবো। তো আমিও বানিয়ে ফেললাম আজকে পোলাও আর মাটন। এমন অনেক জিনিস বানিয়ে বানিয়ে একা একাই মাকে ছাড়া খেয়ে ফেলি। ওই বাড়িতে যখনই পোলাও বানাই তখনই কিন্তু মার সাথে আমার বোনের ঝামেলা হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।